আসসালামু আলাইকুম। আমি জান্নাতুন নাইমা ময়মনসিংহ থেকে বলছি। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চাউলের রুটি বানিয়ে নিলাম। এই তো আমার রুটিগুলো এমন সুন্দর হয়েছে, ফাটেও নাই, ভাঙেও নাই, খুব সুন্দর হয়েছে। এই তো আমি আর আরাফ এখন খাবো, আরাফকে দিছি খাওয়ার জন্য। কাঁচা আমের একরকম পুষ্টিগুণ আর পাকা আমের আরেক রকম পুষ্টিগুণ। তো মজার একটা বিষয়, মহান আল্লাহ পাক একই ফলের দুরকম গুণ দিয়েছেন। যারা শারীরিকভাবে দুর্বল তারা শারীরিক চাহিদা বাড়াতে আমের জুড়ি নেই। এই যে আম গাছ থেকে আমি আম পাড়তেছি, এই আম গাছটি আমি আমার নিজের হাতেই লাগিয়েছিলাম আর আজ আমার নিজের হাতে আম পাড়তেছি। খুব ভালো লাগলো বিষয়টি। আমি আমার ছেলেদেরকে আমার নিজের গাছের আম পেড়ে খাওয়াতে পেরে নিজেকে ধন্য বলে মনে করতেছি। ফলের গাছ লাগাতে আমি বরাবরই খুব পছন্দ করি, শুধু জায়গার অভাবে এগুলো আমি লাগাতে পারি না। বিষমুক্ত আম নিজের গাছ থেকে নিজের হাতে পেড়ে বাচ্চাদেরকে খাওয়াতে পারবো, এটা ভেবেই খুব ভালো লাগলো। এই তো দুপুরবেলা আমি রান্না বান্না করব, সেজন্যই কিছু কাটাকুটি করে নিতেছি। সবজি কাটাকুটি করে রেডি করে তারপর একটু নাস্তা করে নেব। যেহেতু আরাফ ঈদের ছুটিতে আছে তাই দুজন মিলে মুড়ি মাখিয়ে তারপর খেয়ে নিলাম। দুই মা ছেলে খাওয়া দাওয়ার পরে বিকালবেলা একটু ছাদে গেছি। এই তো আমার গাছ সব মরে গেছে, নতুন করে আবার লাগাবো, কি আর করা। গাছ আমাদের প্রকৃতির একটি অমূল্য সম্পদ। গাছ আমাদের অনেক উপকার করে। গাছ আমাদের ফুল দেয়, ফল দেয়, ছায়া দেয়। গাছের জন্য আমরা অক্সিজেন পেয়ে থাকি, যা আমাদের বেঁচে থাকতে সাহায্য করে। গাছ পরিবেশের ভারসাম্য বজায় রাখে। যেহেতু আমার অনেক গাছ নষ্ট হয়ে গেছে, আমি নতুন করে আবার লাগাবো। সেজন্য এই যে মাটিগুলো আমি আবার ঢেলে নিচ্ছি, মাটি তৈরি করে নিব। মাটিগুলো আমি ঢেলে নিব, তারপর আমি আবার গাছ লাগানোর জন্য উপযুক্ত করে তুলব। এই মাটিগুলো আমি 2-3 দিন রোদে শুকাবো, তারপর জোড়া করে আবার নতুন করে গাছ লাগানোর জন্য প্রস্তুত করে নিব। আমাদের গোবর সারের অভাব, সেজন্যই ছাদের গাছ এখন আর এতটুকু ভালো হয় না। কিছু সার আর সবজির খোসা দিয়ে মাটিগুলো প্রস্তুত করে নিব। এদিকে আমার বাবাটা অসুস্থ, আস্তে আস্তে হাঁটতেছে, আগের মতন শরীরে আর এখন জোর নেই, তারপরও গাছে উঠতে চাইতেছে। আয়ান অসুস্থ, সবাই দোয়া করবেন আয়ানের জন্য। আয়ান অসুস্থ, তারপরেও খেলা করতেছে। এই তো কালকে সারাদিন তো আয়ান কোল থেকেই নামেনি, কান্না করছে। এই তো আজকে একটু একটু খেলা করতেছে। আয়ানের জন্য সবাই দোয়া করবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।